জাতীয়ভাবে মৎস্য কর্মসূচি পালনের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীকে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করছে। বর্তমান মৎস্যবান্ধব সরকারের গৃহীত উন্নয়নমুখী নানা পদক্ষেপ এবং চাহিদা মাফিক সম্প্রসারণ সেবা প্রদানের ফলে মৎস্য সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। আমাদের দেশে যারা জেলে মাছ ধরে সাগরে, নদীতে, নালায়, খালে বিলে, তাদের কোনো পরিচয়পত্র ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে জেলেরা কোথায় মাছ ধরে, কী করে না করে, তাদের একটা পরিচয়পত্র আমাদের বর্তমান সরকার দিয়েছে। পাশাপাশি তাদেরকে সেই পরিচয়পত্রের মাধ্যমে যখন তাদের ওই জাটকা ধরা বন্ধ রাখে, তখন অতীতের গভর্নমেন্টগুলি দিতে হলো আপনার 10 কেজি করে চাউল মাথা পিছু। অথচ আমাদের এই সরকার, মৎস্যবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের ফলে 10 কেজি থেকে উন্নতি করে 40 কেজিটা রূপান্তর করেছে। মৎস্য খাতের বৃহৎ একটি অংশ জাতীয় জিডিপি বৃদ্ধিতে সহায়তা করছে। এছাড়া দেশের মোট জনগোষ্ঠীর প্রায় 1,78,00,000 অর্থাৎ 11% অধিক লোক মৎস্য সেক্টরের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত রয়েছে। জনগণের সক্রিয় সহযোগিতা আর মডার্ন টেকনোলজি, যেটা মাছ চাষের যে মডার্ন টেকনোলজি, এই মডার্ন টেকনোলজি আমরা আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দের সহযোগিতায়, জনগণের সহযোগিতায়, এবং সবচেয়ে বড় হইল যে জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে বাঁচায় স্বয়ংসম্পন্ন করার জন্য উনি খুব অত্যন্ত আন্তরিক এবং উনি অত্যন্ত সাপোর্ট দিচ্ছেন, ব্যাকিং করছেন আমাদেরকে। এই মেয়াদেই বাংলাদেশ মাছে স্বয়ংসম্পন্ন হয়ে যাবে এবং ভাতে ভাতে বাঙালিরা প্রবণ হয়ে যাবে। মৎস্য উৎপাদন বৃদ্ধির ফলে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর এক প্রতিবেদন অনুযায়ী দেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে চতুর্থ এবং অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে 5ম স্থান অধিকার করেছে। নাসিরউদ্দিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।